तो ये ना दिया कारण खुली हो सकते कारण मेले घुमा जो दे उत्तर बंगाली प्रचंड लिए लेते হঠাৎ করে দিকে আছে না তিনটা হাতি জঙ্গল আছে তিনটা রাস্তার ভিতরে দৌড়ে উঠতেছে। কোন জায়গায়? এটা ভূমিকুল্লন লেগে পাইনি কৃষ্ণপুর। হঠাৎ করে আমি দাঁড়াইছি হাতি দিকটা দাঁড়াই গেছি করে আবার হাতি আয়া সবাই না দিকটা প্রথমত না একটা দিশা করছে মাছে করে প্যাসেঞ্জার বাম দিকে নামছে আমি ডাইন দিকে নামছে। এরপরে দুই সঙ্গে সঙ্গে আমার এখন দুইটা একটা আঘাত দিচ্ছে আঘাত দিয়ে মাথা মধ্যে পাড়া দিতে হচ্ছিল। এরপরে মাথা না পাই ওই পাড়া দিচ্ছে এই অবস্থা করে দিচ্ছে। আপনার নাম? অভিজিৎ ঘোষ। আপনার বাড়ি কই? আমার নেতা আপনি কি করেন? আমি হতে চলেছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে কে কে আছে? আমার পরিবার আছে, আমার ছেলে আছে, আমার বউ আছে। ছেলের বয়স কত? মা বাবা আছে। ছেলের বয়স 2 বছর। আমার ভাইয়ে গিয়ে আনছে এখানে এলাকাবাসী সাহায্য করছে এরা ফোন টোন করছে বাড়িতে এরপর আমার ভাইয়ে গিয়ে আনছে। এ বিষয়ে ফরেস্টারে গেছে? ফরেস্টার আমি থাকা সত্ত্বেও ফরেস্টার গেছে না, এইটা আমি কইতে পারতাম না। আজকে কী হয়েছে স্যার? আজকে রাত্রে আনুমানিক প্রায় 9:30টার সময় উত্তর মহারানী থেকে একটা অটো রিক্সা করিয়া তারা ড্রাইভার সহ আরও 3 জন মহিলা আসছিল আর কি। তারা ওইদিকে আইতে আসছিল তো রাস্তাতে এসপি ক্যাম্পের কাছে এসপি ক্যাম্প থেকে তারা সিগন্যালও দিছে। এসপি ক্যাম্পে আগের থেকেই তারা জানতে পারে আর কি যে ওইখানে হাতি আছে রাস্তার উপরে। তো সিগন্যাল তারা ফলো করছে না মনে হয়, তো তারা এদিকে আয় আসছে আইসিরা হাতির সম্মুখে ফিরেছে আর কি। মনে মনে হাতি গাড়িটারে উল্টায় ফেলাই দিছে আর কি। মানে ওই থেকে তারা ড্রাইভার আহত হয়েছে আর মহিলারা বাইরে দৌড়াইতে গিয়েছিল পড়ে টরে আহত হয়েছে আর কি অনেকে। আচ্ছা, আপনার বন দপ্তর থেকে কি পদক্ষেপ থাকবে? বন দপ্তর থেকে তো আমরা আইসি তারা এখানে আমরা অ্যাকচুয়ালি এর আগে আমরা আসছিলাম চাম্পলাই যে আমরা ক্যাম্পাসে ওইখানে ডিউটিতে আসছিলাম। তো ওইখানে থাকা অবস্থাতে আমার কাছে ফোন গেছে, তো ওইখান থেকে আইতে আইতে তারা একটা অন্য গাড়ি দিয়েছিল এখানে পাবলিকে তারা আহত হয়েছে তারা পাঠাইছে আর কি। আপনারা তো প্রতি রাত্রে না ঘুমায় সেটা আপনারা কাজ করতেছেন, ঠিক আছে, তো এই সম্বন্ধে কি বলবেন আপনারা? প্রতি রাত্রে পাবলিকের সাথে আমরা কাজ করতেই প্রতি রাত্রেই কাজ করতেই। যে বনমন্ত্রী একটা জিনিস কইছিল, বলেছিল যে যে বনকর্মীরা প্রতিনিয়তই সজাগ থাকে। তো সেই সাথে আপনি কি কাজ করতেছেন আপনারা এখন অবধি? হ্যাঁ, আমরা তো প্রতিনিয়তই প্রতিদিনই রাত্রেবেলা সারারাত্রেই আমরা ডিউটিতে। আমরা 3টা ক্যাম্প আছে, একটা আছে আপনার ওশিরামবাড়ি বিটি অফিসে ক্যাম্প করছি আমরা, চাকমাঘাট কপালি টেলা একটা আছে, এরপরে চাম্পলাইতে একটা আছে। ওইখানে প্রত্যেক দিনে আমরা সারারাত্রি ডিউটিতে স্টাফ থাকি ওইখানে। কিন্তু হাতি যে প্রতিনিয়ত আসে, তো কি কারণ থাকতে পারে আপনার জানা মতে? হাতি তো অক্ষণ ধরেন আপনার এই ধান পাকতেছে খেতে, এরপরে কাঁঠাল আছে, কাঁঠাল খাইতে হয়, ধান খাইতে হয় আর কি।